হইল ঈমান আর তাকওয়া, ঈমান আর তাকওয়া, ঈমান আর তাকওয়া। আজকে আমরা এই ঈমান তাকওয়াতেও গুণভুকে ধরেছি। আজকে এই ঈমান আর তাকওয়াতেই গুণভুকে ধরেছি বিধায় ঈমান তাকওয়া নাই আমাদের। এজন্য আমরা সর্বক্ষেত্রে লাঞ্ছিত, সর্বক্ষেত্রে আজ আমরা বঞ্চিত, সর্বক্ষেত্রে আমরা নির্যাতিত, নিপীড়িত। দেশটা যেমন একটা অন্ধকারের ভিতরেই যাচ্ছে। আজ অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমাদের ঈমান তাকওয়া নেই ভাই। এজন্য আমি আমার ঈমান কি পরিমাণ আছে, আমার তাকওয়া কি পরিমাণ আছে, সেটা আমার যাচাই বাছাই করা দরকার। আমার ঈমান কি পরিমাণ আছে, আমার তাকওয়া কি পরিমাণ আছে, সেটা আমাদের যাচাই বাছাই করা দরকার। ইতিহাসের পাতায় দেখা যায় মুতার যুদ্ধ, মাত্র ৩,০০০ মুসলমান সৈন্যবাহিনী আর ওই কাফিরদের থেকে লক্ষাধিক সৈন্যবাহিনী। মুতার যুদ্ধের যাদের ইতিহাস জানা আছে, ৩,০০০ সৈন্যবাহিনী, লক্ষাধিক সৈন্যবাহিনী, রোমান সৈন্যবাহিনীদেরকে পরাজিত করে মুসলমানরা বিজয়ের পতাকা ছিনিয়ে এনেছে। কেন? তাদের ভিতরে ঈমান আর তাকওয়া আছে, ঈমান আর তাকওয়া আছে। এজন্য বলতেছিলাম ঈমান হলো সকল আমলের মূল ফাউন্ডেশন। যার ঈমান সহি আছে তার সমস্ত নেক আমল গ্রহণযোগ্য আছে। যার ঈমান নাই তার কোনো আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। আল্লাহ কাফিরদের একটা কথা কোরআনের আয়াতে বলেছেন, والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء। আল্লাহ বলেন যারা কাফির তাদেরও যে আমল, কাফিররা অনেক সময় নেক আমল করে, তাদের নেক আমল হলো মরুভূমির মরিচিকার ন্যায়। যারা মরুভূমিতে গিয়েছেন দেখবেন দূর থেকে দেখা যায় পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি। কাছে গেলে দেখবেন পানির নাম নিশানাও নাই, পানির নাম নিশানাও নাই, এগুলা মরিচিকা আর মরিচিকা। ঠিক তদ্রূপভাবে কাফিরদের আমল ঈমান না থাকার কারণে হাশরের মাঠে দেখবে, দুনিয়ার জীবনে দেখবে অনেক নেক আমল করেছে, হাশরের মাঠে মরিচিকা আর মরিচিকা, মরিচিকার ন্যায় মরিচিকা। কেন? তাদের ঈমান নেই, তাদের ঈমান নেই। এজন্য মুসলমানের মূল ফাউন্ডেশন হইল ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল। হে ঈমানদাররা, আল্লাহর প্রতি বিশ্বাসী হও, কিতাবের প্রতি বিশ্বাসী হও, পূর্ববর্তী কিতাবদের প্রতি বিশ্বাসী হও, নবী রাসূলগণের প্রতি বিশ্বাসী হও। এই বিশ্বাসী হওয়ার নাম হইল ঈমান। এজন্য আমরা সব জিনিস যুক্তি দিয়েই হয় না, যুক্তি দিয়ে ঈমান নিরীক্ষণ করা হয় না, যুক্তির নীতিতে ঈমান চলবে না। ঈমান হলো আল্লাহ, আল্লাহ রাসূলের কথা মেনে নেওয়া। যুগে যুগে মানুষ সফলতা লাভ করেছে ঈমান আর তাকওয়ার দ্বারা, ঈমান আর তাকওয়ার দ্বারা। এজন্য আজও যদি আমাদের ঈমান শক্তিশালী হয় আর তাকওয়ার বলে যদি আমরা বলিয়ান হতে পারি, অবশ্যই বিজয় আমাদের সামনে আসে, অবশ্যই আমাদের বিজয়ের সামনে আসবে। এজন্য আমাদের তাকওয়ার বলে আর ঈমানের বলে বলিয়ান হওয়া দরকার। এবার আমাদের ছোট্ট একটা কথা বলে, হুজুর ঈমান আর তাকওয়া কীভাবে হাসিল করব? ঈমানদারদের কাছে যাও, তাকওয়াওয়ালাদের কাছে যাও, তাহলে তোমার তাকওয়া হাসিল হবে। তাকওয়াওয়ালাদের কাছে যাও, তাকওয়াওয়ালা যে তার কাছে গেলে তোমার তাকওয়া হাসিল হবে। সুগন্ধিওয়ালা যে তার কাছে গেলে তোমার কাছে, তোমার নাকে অবশ্যই সুগন্ধি আসবে। সুগন্ধিওয়ালার কাছে গেলে তোমার নাকে সুগন্ধি আসবে। তুমি যদি সুগন্ধি তার কাছে নাও কিনো, তার কাছে গেলে তার পাশে বসলে অবশ্যই তোমার নাকে সুগন্ধি আসবে। তুমিও তাকওয়াওয়ালার কাছে যাও, আল্লাহওয়ালার কাছে যাও। আল্লাহওয়ালার কাছে গেলে দেখবেন তোমার ঈমানের অবস্থা, তোমার আমলের অবস্থা, তোমার তাকওয়ার অবস্থা দিন দিন বাড়তেই থাকবে। যে যার কাছে যায় তার প্রভাবে সে প্রভাবিত হয়। তো দুনিয়ার একটা সিস্টেম, এটা কোরআনেও আছে, ইয়ার যে যার কাছে যায় সে তার গুণে গুণান্বিত হয়, তার প্রভাবে প্রভাবিত হয়। সাহাবায়ে কেরামরা যে এত তাকওয়াওয়ালা হয়েছেন, বলুন তো সাহাবায়ে কেরাম কোন কলেজে লেখাপড়া করছেন? সাহাবায়ে কেরাম যে তাকওয়ার বলে তো বলিয়ান হয়েছিলেন, জিহাদের মাঠে অটল ছিলেন, অবচিল ছিলেন, কোন কলেজে, কোন ভার্সিটিতে লেখাপড়া করেছেন? সেই সময় কি কোনো কলেজ ছিল, কোনো ভার্সিটি ছিল? না না, সবচেয়ে কলেজ, সবচেয়ে ভার্সিটি ছিল বড় তাকওয়ালা আল্লাহওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর কাছে গিয়েছেন, এর সংস্রব গ্রহণ করেছেন, এর সান্নিধ্য গ্রহণ করেছেন। এজন্য কোনো কলেজ নাই, কোনো ভার্সিটিতে লেখাপড়া করার দরকার পড়েনি। নবীর সংস্পর্শে আসে তাকওয়ার জিন্দেগি হাসিল করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার বান্দাগণ, আল্লাহওয়ালা হও, তাকওয়াওয়ালা হও। বলে হুজুর তাকওয়াওয়ালা কীভাবে হবে? বলে আল্লাহ ব্যবস্থা দিয়েছেন। এমনি এমনি আল্লাহ বলেন নাই যে তাকওয়াওয়ালা হয়ে যাওয়ার ঘোষণা দিয়ে শেষ নয়, আল্লাহ অবশ্যই ব্যবস্থা দিয়েছেন।
কি ব্যবস্থা? প্রথম আয়াতে আল্লাহ বলেছেন তাকওয়াওয়ালা হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও। আল্লাহওয়ালার ব্যবস্থা কি? আল্লাহ বলেন কুনু মা সাদিকিন, সৎসঙ্গী যারা আছে, সৎ মানুষের সঙ্গ ধরো, সৎ মানুষের সঙ্গ গ্রহণ করো, সত্যবাদী মানুষের সঙ্গ গ্রহণ করো, তাহলে তুমিও সত্যবাদী হবে। সত্য কথা বলতে কি খালি কথায় সত্য বললাম এই শেষ, আর আচার আচরণে লেনদেনে খালি মিথ্যা আর ধোঁকাবাদী, কখনো তুমি সত্যবাদী হতে পারো না। আমি সত্য কথা বললাম আর সত্যবাদী হয়ে গেলাম, না না, সত্যবাদী হওয়া এটা সহজ কথা নয়। সর্বক্ষেত্রে সত্যবাদী হতে হবে। মুখের দ্বারা যেমন সত্য কথা বলি, আমার আচার আচরণে সত্য কথাটা প্রভাবিত হবে, আমার লেনদেনেও সত্যটা প্রচারিত হবে, আমার চালচলনেও সত্যটা প্রকাশিত হবে, তাহলেই আমি হলাম সত্যবাদী। সত্যবাদী কথা কাঁধে করবে, সর্বক্ষেত্রে সদ্গুণ প্রকাশ পায় যাদের থেকে, এরাই হইল সত্যবাদী। এই সত্যবাদীর মাপকাঠি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সত্যবাদীর মাপকাঠি ছিলেন সাহাবায়ে কেরাম। আজ পর্যন্ত যদি সত্যি সত্যি যদি আমি সত্যবাদী হতে চাই, সত্যবাদী মানুষের সঙ্গে চললে অবশ্যই আপনি সত্যবাদী হবেন। চোরের সঙ্গে চললে চোর হবেন, মদকুরের সঙ্গে চললে মদকুর হবেন, জুয়াকুরের সঙ্গে চললে জুয়াকুর হবেন, আল্লাহওয়ালার সঙ্গে চললে আল্লাহওয়ালা হবেন। আর মানুষের প্রভাব, মানুষের আচার আচরণ, মানুষের সাথে যারা চলাফেরা করে, মানুষের সঙ্গে যারা বসবাস করে, এই মিলামেশা চলাফেরা এটা অত্যন্ত প্রভাবশীল, অত্যন্ত প্রভাবশীল। এজন্য দিন এসেছে কিসের দ্বারা? কলেজ ভার্সিটির দ্বারা দিন এসে নেই, দিন এসেছে সৎসঙ্গের দ্বারা। ভালোভাবে মনে রাখবেন, দিন এসেছে কিসের দ্বারা? কলেজ ভার্সিটিতে লেখাপড়ার দ্বারা নয়, দিন এসেছে সত্য সঙ্গ ধরার কারণে। নবীজির সঙ্গ ধরেছেন সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের সঙ্গ গ্রহণ করেছেন তাবিঈন। এজন্য দিন প্রচার প্রসার হয় সৎসঙ্গের দ্বারা। এজন্য যার সঙ্গী যত ভালো হয় সে তত ভালো হয়। আমার ব্যবসায়ী পার্টনার যত ভালো হয় ব্যবসা তত ভালো হয়। ব্যবসায়ী পার্টনার যদি ধোঁকাবাজ হয় আর প্রতারক হয়, আপনি ব্যবসায় লস খাবেন। প্রত্যেকটা সেক্টরে দেখবেন, আপনি যার সঙ্গে চলেন, আপনার সঙ্গী যত উন্নত মানের, আপনিও তত উন্নত মানের হবে। আপনার সঙ্গী যদি নমাদি হয়, আপনিও নমাদি হবেন। আপনার সঙ্গী যদি গান বাজানেওয়ালা হয়, আপনিও গান বাজানেওয়ালা হবেন। আপনার সঙ্গী যদি মদকুর হয়, আপনি মদকুর হতে বাধ্য। আপনার সঙ্গে যদি বেনমাদি হয়, আপনি বেনমাদি হতে বাধ্য। আর সৎসঙ্গের একটা প্রভাব মানুষের ভিতরে পড়ে। তখন ভালো মানুষের সঙ্গে চলবেন, আদান হলে সে মসজিদে আসবে, আপনাকে নিয়েই আসবে। নাহলে তার আশাটা আপনার উপরে একটা প্রভাব ফেলবে। একদিন হোক, 2 দিন হোক, 3 দিন হোক, পরে আপনি আসতে বাধ্য হবে। আপনি চলেন একজন জুয়াকুরের সঙ্গে, গেলেন একদিন জুয়া নাও খালিলেন, বসলেন, আর দিন গেলেন তার কাছে বসলেন, আর দিন দেখবেন না অটোমেটিক আপনি জুয়া খেলতেই আছে। যান আপনি নিশাকুরের সাথে, একদিন হয়তো না খাইলেন, 2 দিন হয়তো না খাইলেন, 3 দিন দেখবেন একটু একটু, 4 নম্বর দিন আপনি নিশাকুর হয়ে গিয়েছে। এজন্য মুআজ্জাজ হাজিরিন, তাকওয়ার জিন্দেগি হাসিল করতে হলে তাকওয়াওয়ালা মানুষের সাথে চলতে হবে। এজন্য দিন, কোরআন হাদিস এসেছে। কোরআন হাদিস খালি কিতাব থেকে পড়লেই কোরআন হাদিস পড়া হবে না। কোরআন যদি পরে আপনি যদি বড় আলিম হতে চান, তাহলে আল্লাহ নবী পাঠাইলেন কেন? এই প্রশ্ন তো আমার জাগে। আর অনেকে বলে কোরআন সুন্নাহ আছে আমাদের সামনে, মানুষ কেন মানবো? বলে কোরআন সুন্নাহ আছে, আপনি একা একা পড়ে ব্যারিস্টার হয়ে যান। কখনো হবে না। আপনি যদি বলেন এখানে সাইকেল কিভাবে চালাইতে হবে সব কিতাবে লেখা আছে, আপনি সব লোকে বললেন, আরে কোনোদিন সাইকেলে উঠলেন না, পেট্রোলও মারলেন না, উঠেন রাস্তায়, দেখেন আপনার 12টা বাজে কিনে না। আপনি বলে আমি এখন ভালো পাকশি হতে চাই, রান্না আনলেন, আপনি কিতাব আনে, রান্না ভালো শোনা বললেন, লেখাপড়া করলেন, আর পরদিন কি বাবুর্চিগিরি শুরু করে দিলেন, আপনি কি ভালো পাকশি হয়ে যাবেন? কখনো নয়। এজন্য কিতাব পড়ে কখনো ভালো পাকশি হওয়া যায় না, কিতাব পড়ে কখনো ইঞ্জিনিয়ার হওয়া যায় না, কিতাব পড়ে কখনো চালক হওয়া যায় না। কোরআন হাদিস পড়লেই শুধু বিজ্ঞ আলিম হওয়া যায় না, সঙ্গ নিতে হবে, উস্তাদ ধরতে হবে, উস্তাদ ধরতে হবে। এজন্য সমস্ত নবীগণকে আল্লাহ উস্তাদ হিসাবে পাঠাইছেন, কিতাব আল্লাহর পক্ষ থেকে পাঠাইছেন, উস্তাদ পাঠাইছেন। উস্তাদ মানো, তাহলে কিতাব মানা হবে। উস্তাদ ছাড়া কিতাব যদি পড়ো, পথভ্রান্ত হবে, পথভ্রষ্ট হবে। যুগে যুগে অনেক মানুষ পথভ্রষ্ট হয়েছে, যদি একা একা ব্যারিস্টারি করে, একা একা ব্যারিস্টারি করে কখনো দিন ধর্ম শিখা দেয় না। এখন আজও অনেক মানুষ এমন আছে, খুব গভীর ষড়যন্ত্রের একটা স্লোগান দেয়, কোরআন সুন্নাহ আমাদের সামনে আছে, আর কেন ইমাম মানবো? কোরআন সুন্নাহ আমার সামনে আছে, কেন আমি আর আলিম মানবো? কোরআন সুন্নাহ আমার সামনে আছে। এই কথা বলে এসে আসলে ভিতরে গভীরে ঢুকলে দেখবেন এক পর্যায়ে এসে নবীগণকেও অস্বীকার করতে যায়। কোরআন সুন্নাহ থাকলেই যদি সব চলতো, তাহলে নবী কেন পাঠাইলেন? সব জিনিসের বেলায় দেখুন উস্তাদ আছে। আপনার যদি লেখাপড়ার জীবনে উস্তাদ থাকেন, আপনি বিজ্ঞ। আপনার যদি ড্রাইভারের বেলায় যোগ্যতা, আপনার উস্তাদ থাকে, আপনি যোগ্য চালক হবেন। সব ক্ষেত্রে উস্তাদের দরকার। উস্তাদ ছাড়া কোনো কিছুই চলে না। আপনি একটা বিল্ডিং বানাইবেন, ইঞ্জিনিয়ারের ফর্মুলা ছাড়া যদি বিল্ডিং বানান, বিল্ডিং 10-এ পরে আপনি মরে যাবেন, লাখ লাখ মানুষও মারা যাবে।
এজন্য আমাদের ভালোভাবে বুঝতে হবে, কোরআন সুন্নাহ একা একা পড়লে বুঝে চলে না। এজন্য প্রতিষ্ঠানের দরকার, উস্তাদগণের দরকার। উস্তাদগণ থেকেই আমাদের কোরআন হাদিস শিখতে হবে। আসুন, তাকওয়াও যদি হাসিল করতে হয়, ঘরে বসে বসে কোরআন হাদিস পড়েই যে আমি তাকওয়ার জিন্দেগি হাসিল করব, কখনো নয়। আপনি আর তাকওয়াওয়ালার জিন্দেগি গ্রহণ করুন, তাকওয়াওয়ালার কাছে যান, তার কাছে বসেন, তার কাছ থেকে আপনি শিক্ষা নেন। সব জিনিস মানুষ জাননেওয়ালার কাছ থেকে শিখে নেয়। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে তাকওয়ার জিন্দেগি হাসিল করে ঈমানকে যেন আমরা বলিয়ান করতে পারি, ঈমানের বলে যেন আমরা শক্তিশালী হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। সবাই বলুন আমিন। মুআজ্জাজ হাজিরিন, আপনারা আল্লাহর ঘর, পবিত্র ঘর, সব সময় সহযোগিতা করেন।